বাংলাদেশ ঢাকায় মাইলস্টোন কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে 27, 25 জনই শিশু। বিস্ফোরণ শিক্ষা প্রতিষ্ঠানে, কান্নায় ভেঙে পড়েছে গোটা দেশ। বাংলাদেশের রাজধানী ঢাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরার একটি স্কুল চত্বরে ভেঙে পড়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। সরকারি হিসাবে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 27, যার মধ্যে 25 জনই শিশু শিক্ষার্থী। আহত অন্তত 171 জন, তাদের মধ্যে 78 জন চিকিৎসাধীন ঢাকার বিভিন্ন হাসপাতালে। কিন্তু এখানেই প্রশ্ন, আসল সংখ্যা কি গোপন করা হচ্ছে? উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয়রা বলছেন, মৃত শিক্ষার্থীর সংখ্যা অন্তত 200-র বেশি। তারা নানা প্রমাণ ও ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি করছেন প্রকৃত তথ্য ধামাচাপা দেওয়া হচ্ছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ অনুসারে জানা তথ্য, তাদের অভিযোগ, সংবাদ মাধ্যম এবং প্রশাসন যৌথভাবে ঘটনাটিকে ছোট করে দেখানোর চেষ্টা করছে। দুর্ঘটনায় ব্যবহৃত বিমানটি ছিল একটি পুরানো চীনা যুদ্ধ বিমান F-7। জানা গেছে এটি ছিল 1968 সালের 3rd জেনারেশন যুদ্ধ বিমান, যেটি অনেক দেশই ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে। তবে প্রশ্ন উঠছে, কেন এই যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনী আজও ব্যবহার করছে? এক প্রশিক্ষণ ফ্লাইট কেন স্কুলের পাশে নিতে হবে? কেন মরুভূমি বা জনশূন্য কক্সবাজার উপকূলে নেওয়া হয়নি এই ট্রেনিং? বিশেষজ্ঞদের মতে, এমন পুরানো যুদ্ধ বিমান দিয়ে জনবহুল এলাকায় প্রশিক্ষণ চালানো চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের ক্ষোভ। একাধিক বিশিষ্ট নাগরিক বলছেন, চীনের এই ধরনের যুদ্ধ বিমান সাধারণত বেশি দিন টেকে না, এগুলো ঝুঁকিপূর্ণ। আজ বহু বাবা মা তাদের সন্তান হারিয়েছেন, অনেক ভাই তার বোনকে, বোন তার দাদাকে হারিয়েছে। একটি ভুল সিদ্ধান্তে ধ্বংস হয়ে গেল অসংখ্য পরিবার। তবে এখন প্রশ্ন, এই দায় নেবে কে? কেন চীনের এত পুরানো যুদ্ধ বিমান দিয়ে জনবহুল এলাকায় ট্রেনিং চালানো হলো? আসল মৃত্যু সংখ্যা কেন গোপন করা হচ্ছে? বর্তমানে বাংলাদেশের এই ঘটনায় সারা দুনিয়া মানুষ শোকাহত। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে ত্রিপুরা।